5ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার কে ব্যর্থ করার জন্য পতিত সরকার আওয়ামী দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশে থেকে বাংলাদেশের সমস্ত অর্জনকে বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিগত 5ই আগস্টের পর থেকে রূপগঞ্জে যে পরিমাণ শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে, সেই দুষ্কৃতিকারীদের বিপক্ষে আমাদেরকে সব সময় উনি নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণভাবে রূপগঞ্জে রাজনীতি করার জন্য। ইতিমধ্যে রূপগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষ বুঝতে পেরেছেন, রূপগঞ্জে শান্তিতে বসবাস করতে হলে, রূপগঞ্জবাসীদের শান্তিতে রাখতে হলে শুধু কাজী মনির সাহেবের প্রয়োজন। আজকে এই জনসমাবেশ প্রমাণ করে রূপগঞ্জের মাটি কাজী মনির সাহেবের ঘাঁটি। আজকে আবু মোহাম্মদ মাসুম প্রমাণ করে দিয়েছেন রূপগঞ্জ ইউনিয়নের মাটি কাজী মনির সাহেবের ঘাঁটি। সুতরাং বলতে চাই, কাজী মনির সাহেবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত না হয়ে কাজী মনির সাহেবকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ কাজী মনির সাহেব একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। উনি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলে আছেন, এখনো উনি দলের দায়িত্ব পালন করে যাচ্ছেন। উনি এই দল থেকে দানের শীষের মনোনয়ন নিয়ে 2টি নির্বাচন করেছেন। আজকে সারা বাংলাদেশের বিএনপি মনা মানুষ বুঝতে পেরেছে রূপগঞ্জ থেকে নির্বাচন করার